হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে দেখান কাইফা তুহিল মাউতা, আপনি কেমন জীবিতকে, কাইফা তুহিল মাউতা, আপনি কেমন মৃতকে জীবিত করতে পারেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটু দেখান। আল্লাহ বলেছিলেন, আমি যে মৃত্যু থেকে জীবিত করতে পারি, এটা কি বিশ্বাস হয় না? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জবাব দিয়েছিলেন কি, আল্লাহ আমার অন্তরটা আমি প্রশান্ত করতে চাই, অন্তর প্রশান্ত করতে চাই। এর মানে এটা নয় যে উনি বিশ্বাস করেন না, উনি বিশ্বাস করেন, বরং নমরুদকে দেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদকে দেখানোর জন্য। আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিম ফাখুয আরবাআতাম মিনাত তাইর ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। ফাখুয আরবাআতাম মিনাত তাইর, তুমি যদি নমরুদকে দেখাতে চাও তাহলে তুমি একটা কাজ করো, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টি পাখি নাও। কটা পাখি? ফাসরহুন্না ইলাইক, তুমি তোমার কাছে তাদেরকে কি করো, পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান, ওই পাখিগুলিকে জবাই করে টুকরো টুকরো করে পাহাড়ে ছড়িয়ে দাও। ফাসরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান, তার টুকরিগুলি সব পাহাড়ে ছড়িয়ে দাও। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম এবারে তুমি তাদেরকে ডাক দাও। সুম্মা দুউহুন্না, তুমি তাদেরকে ডাক দাও, ইয়াতিনাকা সা'য়া, তারা তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পরীক্ষা করছেন, আল্লাহ পাক তাকে কেমন পরীক্ষা করছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় 4টি পাখি নিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি নিয়ে জবেহ করলেন, টুকরা টুকরা করলেন, পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে দিলেন। এ পাহাড়ে ও পাহাড়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ডাক দিতে লাগলেন, ওই পোষমানিত পশু পাখিগুলিকে ডাক দিতে লাগলেন। যখনই ডাক দিতে লাগলেন, ওই পাখিগুলি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। এই জোরে বলবেন না? তাহলে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না? একটু কথা বলে। নমরুদ তখন ভেবেছে একে জব্দ করা যাবে না। কি করা যাবে না? একটু কথা বলে। জব্দ করা যাবে না, কোনোভাবেই জব্দ করা যাবে না। রাজপ্রাসাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে রাজপ্রাসাদে তৈরি হয়ে গেল পরিকল্পনা, পরিপূর্ণ করে নিলেন যে ইব্রাহিমকে জীবনের মতো শেষ করা হবে। কি করা হবে? পরীক্ষা নেওয়া হচ্ছে। আগুন জ্বালানো হলো। কি জ্বালানো হলো? আগুন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ওই আগুনে ফেলবে বলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। নমরুদ তখন তার লোকজনকে হুকুম দিয়ে দিলেন, ওই রাজপ্রাসাদ থেকে তারা বেরিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তারা ওই আগুনের ভিতরে ফেলে দিলেন। দেখতে পাওয়া গেল ওই আগুনের ভিতরে তারা ফেলে দিয়ে আনন্দ করতে লেগেছে। ইব্রাহিমকে তারা ফেলে দিয়ে আগুনে ফেলে দিয়ে আনন্দ করতে লেগেছে। কিন্তু আল্লাহ পাকের রহমত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে ভুলে যান নাই, মাউত থেকে দূরে
উপরে সরেন নাই, মাবুদের প্রতি ভরসা করে ওর উপরেই সন্তুষ্ট হলেন। দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য হে আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। দেখতে পাওয়া গেল ইব্রাহিমকে তারা জ্বলন্ত আঙ্গারে ফেলে দিল, হযরত ইব্রাহিমকে তারা জ্বলন্ত আঙ্গারে ফেলে দিল। কিন্তু না না, পরবর্তীতে ইব্রাহিমের দিকে তাকিয়ে দেখলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানের ভিতরে খেলা করতে লেগেছে। এদিকে মুসনাদে আহমদে বলা হলো যে যাদের যত ঈমান মজবুত তাদের পরীক্ষা তত, তাদের পরীক্ষা তত বেশি না কম? বেশি। তাদের পরীক্ষা তত বেশি। তাহলে তাই তো দেখলাম তাদের পরীক্ষাটাই তত বেশি। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন এটা হতে পারে? একটু কথা বলে। আমাদের পরীক্ষা করবে না এটা হতে পারে? পরীক্ষা আমাদের করবে, পরীক্ষা আমাদের করবে। তাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ অপর জায়গাতে আবার বললেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আল্লাহ ওয়া নাবলুকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কাদের পরীক্ষা করবে? আমাদের। আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? আল্লাহকে বিশ্বাস করি না করি না? আল্লাহর ভয় করি না? বেশাক আল্লাহর ভয় করি, বেশাক আল্লাহকে আমরা ভয় করি। তাই আল্লাহ বললেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর ফিতনাহ, আমি আল্লাহ ভালো এবং মন্দ দিয়ে তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবেন? ভালো এবং মন্দ দিয়ে। আল্লাহ অপর জায়গাতে 5টি বিষয় বললেন, ওয়ানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কি দিয়ে? ভয় ভীতি দিয়ে। ওয়াল জু'i, আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবেন ক্ষুধার্ত দিয়ে। ওয়াল জু'i, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, অর্থ সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, আল্লাহ পাক কোন ব্যক্তিকে মৃত্যু দিয়েও পরীক্ষা করবেন, পরিবারে কাউকে মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন। ওয়াস সামারাত, ফসলাদি কমিয়ে দিয়েও পরীক্ষা করবেন। কটা পরীক্ষা আমাদের জন্য? একটু কথা বলেন। 5টা দুনিয়াতে আমাদের পরীক্ষা হবে। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাদের ভালো চান, কল্যাণ চান, ভালোবাসে, যাদের আল্লাহ কল্যাণ চান, ইউসিবু মিন, আল্লাহ তাদের মুসিবত দেন। আল্লাহ তাদের কি দেন? মুসিবত। তার মানে এটা পরীক্ষা, পরীক্ষা না? পরীক্ষা। তাহলে চলেন আল্লাহ 5টি বিষয়ে বান্দাদের কেমন পরীক্ষা করেন সেটা দেখা যাক। বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? ভয়। দুনিয়াতে আমরা ইসলাম পেয়েছি, আমাদের কাছে কোনো রকমের কষ্ট হয়নি, বিবি বাচ্চা হারাতে হয়নি, দুঃখ হয়নি, কষ্ট হয়নি, নিজেদের জীবনটার সময় দিতে হয়নি, কিছু দিতে হয়নি, সুন্দর ইসলাম পেলাম। পেলাম না? পেলাম না? একটু কথা বলে। পেলাম না? সুন্দর ইসলাম পেলাম। কিন্তু এরপরেও আমাদের কোনো কিচ্ছু কষ্ট করতে হয়নি, কিন্তু আমাদের আল্লাহ বলেছেন তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব। সে ভয়টা কেমন হতে পারে? কঠিন হতে পারে। ভয় বাস্তব তো তাই দেখতে পাওয়া যায়। ইসলামের শুরুতে এই ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে 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 সাহাবীদের ভিতরের ঈমানটা আরো মজবুত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মজবুত করে দিয়েছিলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ওহদের যুদ্ধ। কিসের? ওহদের যুদ্ধ। মুসলমানদের প্রথমে জয় হয়েছিল না হয়নি? প্রথমে জয় হয়েছিল। কাফের বেঈমান বেদিনদের ছিল 3000। প্রথমে বদরের যুদ্ধে ওরা পরাজিত হওয়ার পরে নিজেদের লজ্জা, নিজেদের ইজ্জতটাকে সমাজের বুকে আর দেখাতে পারে না, কাফেরেরা দেখাতে পারে না। তাই ওরা চিন্তা ভাবনা করলো, আল্লাহর নবী যখন মদিনাতে হিজরত করেছেন তার দ্বিতীয় বছরে, এই তৃতীয় বছরে ওহদের যুদ্ধ হবে। কোন বছরে? তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধ হবে। তার মানে মুসলমানেরা, আপনার কাফেরেরা মুসলমানদের উপরে চরম ভাবে হামলা চালাবে, তাদের পরিকল্পনা হয়েছে। 3000 সৈন্য। কত হাজার? 3000 সৈন্য নিয়ে ওরা তৈরি হয়েছে। মদিনাতে হামলা করবেন, রাসূলুল্লাহকে মারবেন, সাহাবাদের মারবেন, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে ধরাশায়ী করে দেবেন, পরিকল্পনা হয়ে গেল। নবীর কাছে খবর চলে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে বেরিয়ে পড়লেন। সাহাবীদের সঙ্গে বললেন, ও সাহাবীরা চলো, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে আপনার ওহদের পাহাড়। কত কিলোমিটার? হাজী সাহেব যারা আছেন তারা জানতে পারবে। 3 কিলোমিটার। রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে বললেন, সাহাবীরা চলো, ওরা আমাদের হামলা করতে আসছে, আমরা ওদের সঙ্গে মোকাবেলা করব, তবে আমরা শহরের ভিতরে থেকে করব, শহরের বাইরে আমরা যাব না। এই 1000 জনের ভিতরে মুনাফিকদের লিডার ছিলেন রাইসুল মুনাফিক, যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সেও ছিলেন। রাসূলুল্লাহ 1000 জন নিয়ে বার হয়েছে। ভয়টা দেখেন, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কতটা ভয় দিয়ে। তো সাহাবীদের নিয়ে রাসূলুল্লাহ বার হয়েছেন। প্রতিমধ্যে যেতে যেতে সহজেই পেরিয়ে গেল, ওহদের কাছাকাছি এলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীর সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শহরের ভিতরে থেকে আমরা যুদ্ধ করব, বাইরে আমরা যেতে পারবো না, আমরা বাইরে যেতে পারবো না। ওখানে গেলে ওদের 3000-এর মোকাবেলা আমরা 1000 কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আল্লাহ নবী ওদেরকে বুঝিয়ে বললেন, সাহাবী, আমরা যদি আমাদের শহর ছেড়ে একটু বাইরে যাই, তাহলে ওরা আমাদের শহরের ভিতরে ঢুকতে পারলো না, ওরা আমাদের শহরের ভিতরে ঢুকতে পারলো না, আমরা একটু বাইরে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওই সময় কিছু সাহাবীদের মন ভেঙেছিলেন। 300 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা শুনেছিলেন। এরা আসলে সাহাবী ছিল না, এরা ছিল মুনাফিক, এরা মুনাফিক। ওদিকে কতজন? 3000, আর এদিকে 1000। 1000-এর ভিতরে কাটলো কত? 300 জন, থাকে কত? 700 জন। খুব শিক্ষণীয় বিষয়। 700 জন নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করো, চলো না, আল্লাহ যদি আমাদের বিজয় দেন, আল্লাহ যদি আমাদের জয় দেন, নিশ্চিতভাবে আল্লাহর প্রতি ভরসা করে আমরা এগিয়ে যাই। পৌঁছে গেল ওহদের ময়দানে। সেই পৌঁছে গেল, ওদিকে কত? 3000, এদিকে 700। সাহাবীরা খুব টেনশনে পড়ে গেলেন। সাহাবীরা পরেশানির মধ্যে পড়বেন না? পড়বেন না। 3000 আর 700, 3700। এক একজনের কত করে ভাগে পড়ে? একটু কথা বলে। এক একজনের কতজন করে? 4 সাথে 28। 4 সাথে 28, মানে এক একজনের 4 জনের অধিক পড়বে না? পড়বে না। 4 জনকে তো পড়বে, একজন প্রতিদ্বন্দ্বী করবে, 4 জনের মোকাবেলা করবে। কতটা বীরত্বের পরিচয় জায়গায় দিতে হবে। খুব পরেশানি পড়ে গেলেন। আল্লাহ পাকের কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাউবিউল কিতাব
وإذ غدوت من أهلك تبوئ الكتاب وإذ غدوت من أهلك تبوئ الكتاب আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আয় আমার নবী, আপনি যখন ওদেরকে জানাচ্ছিলেন, আপনি যখন ওদেরকে ওদের স্থানগুলি আপনি বাছাই করে দিচ্ছিলেন, আল্লাহ নবী ওই জায়গায় উহুদের ময়দানে সাহাবীদের মনটা মরা হয়ে গেল। কারণটা হলো 1000 সাহাবীর ভিতরে 300 জন বেরিয়ে গেল। সাহাবীদের মনটা খারাপ হওয়াটা স্বাভাবিক। সাহাবীদের মনটা খারাপ হওয়া স্বাভাবিক না স্বাভাবিক নয়? স্বাভাবিক না? তো সাহাবীদের মনটা খারাপ হওয়াটা স্বাভাবিক। 1000 জন বেরিয়ে গেছেন, 700 জন কিভাবে লড়বো, মনের ভিতরে খুব পেরেশানি হয়ে গেলেন। সাহাবীদের মনটাও ভেঙে গেলেন। আল্লাহ নবী নির্দিষ্ট স্থানে স্থানে দাঁড় করাচ্ছেন। ওই জায়গাতে কাফিররা নিল ভালো জায়গা। কাফিররা কি নিল? আল্লাহ পাক ওই জন্যই বললেন, ওয়াইদ গদাওতা মিন আহলিকা ওয়াইদ গদাওতা মিন আহলিকা ওয়াইদ গদাওতা তুবাউবিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, হে আমার হাবিব, আপনি ওদেরকে আপন আপন জায়গাতে দাঁড় করিয়ে দেন। নবী দাঁড় করিয়ে দিচ্ছেন। নবীর জায়গা দেয়া হলো একদম উহুদ পাহাড়ের কাছাকাছি। উহুদ পাহাড়ের কি কাছাকাছি দেয়া হলো। এখন যে উহুদ পাহাড়ের কাছাকাছি, এই কারণেই ওরা ভালো জায়গা নিয়ে নিল, কারণ ওরা যদি হেরে যায় পালানোর জায়গা আছে। আর পাহাড়ের কাছাকাছি দিলে পরে মুসলমানদের পালানোর আর জায়গা নেই। আছে? স্বাভাবিক নেই, কারণ পাহাড়ের কাছাকাছি যদি দেয় তাহলে ওখানেই তো জব্দ হয়ে যাবে, দূরে দেওয়ার আর কোনো জায়গা নেই। এবারে সাহাবীরা নবীর কাছে বলছেন, হুজুর আমরা পারবো তো? হুজুর আমরা পারবো তো? সাহাবীদের মনে দুর্বলতা দেখে আল্লাহর কাছে নবী এবার হাত তুলে দোয়া চাইলে। নবী হাত তুলে দোয়া চাইলে। আল্লাহ পাকের কাছে হাত তুলে আমার আপনার নবী কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও দয়াময়, আপনি যদি ইসলামটাকে জনগণের কাছে পৌঁছে দিতে চান, ইসলামটাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, সাহাবীদের ভিতরে শত্রুতার যে ভয় এসে গেছে, আমার সাহাবীদের ভিতরে শত্রুতার যে ভয় এসে গেছে, ছিল 1000 জন, আল্লাহ পাক এদের ভিতরে 300 জন চলে গেছে। এখন এই অবস্থাতে আমার সাহাবীরা দুর্বল হয়ে পড়ছে, আমার সাহাবীরা দুর্বল হয়ে পড়ছে। ও দয়াময় আল্লাহ, আপনি এদের প্রতি রহমত করেন। আমার আপনার হাবিবের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিলেন। নবীর দোয়া কবুল করে নিয়ে হযরত জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, যান, চলে যান, আমার হাবিবকে বলে দেন, আমার হাবিবকে জানিয়ে দেন, হাবিবকে বলে দেন, ওই যে পাহাড়ের কোলে ওদের জায়গা হয়েছে, পাহাড়ের যে গিরিপথ আছে, ওই গিরিপথে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিতে বলেন। আমি আল্লাহ পাক এই যুদ্ধের জয়টাকে আমি আল্লাহ পাক নিজেই হাতে নিয়ে নিলাম। ওই যে সাহাবীদের ভিতরে যে 700 জন আছে, পাহাড়ের একটা গিরিপথ আছে, ওই গিরিপথে 50 জনকে দাঁড় করিয়ে দিতে বলেন। জিবরাইল এসে নবীকে বললেন, হুজুর আপনার সাহাবীদের ভিতরে যে দুর্বলতা রয়েছে, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন, জিম্মাদারিত্ব নিয়েছেন, আপনি আপনার সাহাবীদেরকে 50 জনের একটা দল তৈরি করুন, গিরিপথে দাঁড় করিয়ে দিন, যেন কেউ কোনো কাফের বেদিন যেন ওখান থেকে না প্রবেশ করতে পারে। আচ্ছা, 700 জনের ভিতরে 50 জনকে কেটে নেওয়া হয়েছে, থাকে কত? 650। তাহলে দলটা আরো হালকা হয়ে গেল, দলটা হালকা হয়ে গেল। তারপরে এবারে পেরেশানি আরো হওয়ার কথা না, কথা নয়, আরো কথা, শত্রুর ভয় আরো জমে গেল। কিন্তু নবী সাহাবীরা ওই ভিতর থেকে 50 জনকে একটা টিম তৈরি করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দায়িত্ব দিয়ে গিরিপথে দাঁড় করালেন। নেতৃত্ব দেবে কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, উনি ওই নেতৃত্ব দেবেন, ওনার কথা শুনবেন এই বাকি 49 জন, উনি নেতৃত্ব দেবেন। দাঁড় করিয়ে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর
এবারে কি হবে? 50 জনেই কেটে গেল, 650 জন। মোকাবেলায় আমাদের তো আরো বেশি হয়ে গেল। হবে না? হবে না হুজুর? এটা অন্যদিন ফেলেন, অন্যদিন ডেটটা অন্যদিন করেন, আজকে না করে। আল্লাহ নবী সাহাবীদের মনের ভিতরে জোর খাটালেন, শক্তি জোগালেন। ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে নাও, যুদ্ধের ময়দান থেকে পালানোটা কাপুরুষ। আমি নবী আমার শানের খেলাফ, আমি নবী আমার শানের খেলাফ। আজ আমি যুদ্ধের পোশাক পরে নিয়েছি। ও আমার সাহাবীরা, এই যুদ্ধের পোশাকটা আমি আর খুলবো না। যুদ্ধের ময়দান থেকে পালানোটা কাপুরুষের কাজ, নবীর শানের খেলাফ হবে। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলতে লাগলাম, আর নয় এখান থেকে ফিরে যাব না। আল্লাহ পাক যখন নিজেই দায়িত্ব নিয়েছেন, আজকে এখান থেকে ওদের মোকাবেলা করব। ও আমার সাহাবীরা, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত হবে, চিন্তা করো না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কথা শুনে সাহাবীদের মনটা আরো শান্ত হয়ে গেল। যুদ্ধ শুরু হলো। হযরতে আল্লাহ নবী সাহাবীদেরকে এমন ভাবে বুঝাতে লাগলেন, দেখতে পাওয়া গেল সাহাবীদের মোকাবেলাতে 3000 জন পালাতে লেগেছে। 650তে কতজন পালাতে লেগেছে? 3000 পালাতে লেগেছে। এদের মারের, এদের দমক দেখে, এদের চেহারা রূপ দেখে পালাতে লেগেছে। যখন পালাতে লেগেছে, ওরা তখন যুদ্ধে নিয়ে এসেছিল মহিলাদেরকেও। যুদ্ধে মহিলাদেরকেও নিয়ে এসেছিল। যুদ্ধের সেই মহিলাদের পায়ের নপুরগুলো খুলে তারা পালাচ্ছে। কেন? আমাদের পায়ের নপুরের আওয়াজ যদি ওরা পায়, তাহলে ওরা আমাদের গ্রেফতার করবে। সেগুলো সব খুলে রেখে পালাতে লেগেছে। সামানপত্র সব খুলে রেখে পালিয়ে চলে গেল, ময়দান ছেড়ে বেরিয়ে চলে গেল। সাহাবীরা সব যুদ্ধের সামানপত্র কোড়াতে লেগেছে। আরে গনিমত তো কাদের? যুদ্ধে যারা থাকবে তাদের তো, যে যার মতো কোড়াতে লেগেছে। পরীক্ষা নিচ্ছেন, দেখেন ওদিকে গিরিপথে যে 50 জন ছিল না, ওই 50 জনের ভিতরে দুটো দল হয়ে গেল। 40 জন বলল, আরে যুদ্ধ তো জয় হয়ে গেছে, মুসলমানদের ইখতিয়ারে চলে এসেছিল, তো ময়দান ছেড়ে পালিয়ে গেছে, চল না গনিমতের মাল রয়েছে সেগুলো আমরা কোড়াতে লাগি, ওগুলো আমাদের, চল না বেরিয়ে চল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী যতক্ষণ না বলবেন খবরদার এখান থেকে কেউ পা তুলো না। নবী যখন না বলবে, যখন যেতে বলবে তখন যাব, নবী না বলা পর্যন্ত এখান থেকে পা তুলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যেই বলেছেন, কিন্তু 40 জন আর শুনলো না। ওই গিরিপথ থেকে বেরিয়ে গিয়ে মাল কোড়াতে লেগেছে। আবু সুফিয়ান, হযরত খালিদ বিন ওয়ালিদ, এনার সব কি হয়েছিলেন? মুসলমান হয়েছিলেন, সাহাবী হয়েছিলেন, কিন্তু সে সময় হননি। আবু সুফিয়ান বলল, খালিদ ওদিকে গিরিপথে চলো তো দেখি ওরা কজন আছে, গিরিপথে কজন আছে। এসে দেখলো গিরিপথে মাত্র 10 জন। আচ্ছা, ওদের মোকাবেলা করতে আর অসুবিধা হয়? একটু কথা বলেন, হয়? হয় না। আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মার পিছন থেকে সাহাবীদের শুরু হয়ে গেছে। 10 জন আর টিকিয়ে রাখতে পারে? সামান্য ভুলের কারণে মুসলমানদের জয় হওয়ার পরেও 72 জন সাহাবীর জীবন সেখানে চলে গেল। বিরাট একটা খেসারত সেখানে দিতে হয়েছিল। তার একটাই কারণ ছিল, ওদিকে মুসলমানদের তো ভয়ে ভয়ে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছিলেন। তার আর একটা পরীক্ষা আল্লাহ এখান থেকে নিলেন, আমিরের নেতৃত্ব মানা মেনেছিল? মানেনি। আমিরের নেতৃত্ব থেকে ওরা অ্যাবাউট করে চলে গেছিল, আমিরের নেতৃত্ব থেকে ওরা বেরিয়ে চলে গেছিল। 40 জন চলে গেছে। মনে রাখবেন, ইসলামের যখন নেতৃত্ব অভাব হবে, আর নেতৃত্বের কথা যখন শুনবে না, আমিরের কথা যখন শুনবে না, তখন তাদের দশা হবে খারাপ। বুঝতে পারেননি? প্রত্যেকটা দলের আপনি যে দলেরই হোক না কেন, যে জায়গারই হন না কেন, আপনার ইউনিটির এক একজন নেতা থাকা দরকার। সেই নেতা যে নির্দেশ দেবেন, সেই নির্দেশটা আমাদের মানতে হবে। বুঝতে পারেননি? তাহলে জয় হবে। তাহলে
আমিরের নেতৃত্ব যদি মানা যায় নিশ্চিত সফলতার দরওয়াজা পর্যন্ত পৌঁছাবে যাবে। যদি না মানা যায় তাহলে আল্লাহ পাক এমন ভাবে ঝাঁটিয়ে ফেলে দেবে তার কিলকুনারা খুঁজে পাওয়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন তো? সাহাবীদের সেদিনে ভয় হয়েছিল, নবীর ভয় হয়েছিল। আল্লাহ পাক নবীর দোয়ায় ওই জায়গায় পৌঁছানোর পরেও নবীর কথা না শোনার কারণে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কথা না শোনার কারণে তাদের দশা হয়েছিল, করুণ দশা হয়েছিল। আমাদের এর থেকে এখান থেকে বিরাট একটা শিক্ষা, সেটা হলো কি আমিরের নেতৃত্বকে সাদরে গ্রহণ করা। আমিরের নেতৃত্বটাকে সাদরে গ্রহণ করা। যদি কেউ না গ্রহণ করতে পারে তাহলে তার জীবনের দশা হবে চরম অপদার্থের জায়গায়। আমিরের নেতৃত্ব গ্রহণ করতে হবে। আমাদের ইউনিটি, গ্রামের ইমাম যিনি আছেন, তিনি কি বলেন ইসলাম সম্পর্কে, আমাকে তাকে লক্ষ্য করতে হবে, তাকে ফলো করতে হবে। কে আছেন কি বলেন সেটাকে লক্ষ্য করতে হবে। মুসলিম লিডারের অভাব হয়ে গেছে আজকে। মুসলিম লিডারের অভাব হয়নি, লিডার অনেক হয়ে গেছে। কে কার নেতৃত্ব মানবে, কে কার কথা শুনবে, সমাজের কাছে এটা অভাব হয়ে গেছে। বুঝতে পারেননি? প্রত্যেকটা আমিরের অভাব নেই, অনেক আমির, অনেক আমির, আমিরে 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 লড়াই। মাঝখানে জনগণ যারা শুনবে নেতার কথা, সেই নেতারাই বেঁধে যাচ্ছে, তো জনগণ শুনবে কি? বুঝতে পারেননি? সমাজে আলেম আলেম মারপিট হচ্ছে, আলেম আলেম মারপিট করছে সমাজে। আলেম আলেম যখন মারপিট হচ্ছে, জনগণ কার কথা শুনবে? হবে? আলেমদের কথা শোনেন না, ভালোবাসেন না? এই ভালোবাসেন তো, মহব্বত করেন। আলেম আলেম যদি বাসে তাহলে সাধারণ জনগণ কি করবে? সাধারণ জনগণ তারা পথ খুঁজে পাবে না। তাই আমাদের নেতৃত্ব মানতে হবে। আল্লাহ পাক ভয়ও দূর করে দেবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধার্ত দিয়ে, আমি পরীক্ষা করব ক্ষুধার্ত দিয়ে। সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের আজকের ক্ষুধার্ত হয়নি, আমরা সেই পরীক্ষায় পরীক্ষিত হয়নি, কিন্তু ইসলামকে এই জায়গায় পৌঁছাতে যে যে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নবী থেকে নিয়ে সাহাবী পর্যন্ত সহ্য করতে হয়েছে, আজকে তা আমাদের হয় না, আজকে তা আমাদের হয় না। আল্লাহ নবীর উপরে এমন পরিস্থিতি হলো, খন্দকের যুদ্ধ যখন হবে সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবীও চিন্তায় পড়ে গেলেন কিভাবে ওদের মোকাবেলা করবেন, কিভাবে ওদের মোকাবেলা করবেন। সাহাবীদের পরামর্শে আল্লাহ নবী চিন্তা ভাবনা নিলেন, মদিনার চতুর্দিকে পরীক্ষা খুঁড়ে দেবেন, খাল খুঁড়ে দেবেন। কাফেররা যেদিক থেকে আসবে, ইহুদিরা, ওই যুদ্ধটা কাফের আর ইহুদি ওরা একসঙ্গে হয়েছিল, মুশরিক ইহুদিরা একসঙ্গে হয়ে নবীর উপরে হামলা। ওই জায়গায় নবী পরীক্ষা খনন করবেন, ক্ষুধার্ত দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। দেখে ক্ষুধার্ত দিয়ে তো দেখতে পাওয়া গেল পরীক্ষা খনন করতে যে, খাল খনন করতে যে এমন পরিশ্রম করতে হয়েছে, সাহাবীদের কয়েকদিন যাবত খাওয়া হয়নি, নবীরও কয়েকদিন যাবত খাওয়া হয়নি। নিজে পেটে পাথর বেঁধেছিলেন। কেন? এই যে পেটে পাথর বেঁধেছিলেন নবী, তার অন্য কোনো কারণ ছিল না। এই যে পেটটা যাতে ভারী হয়, ক্ষুধার জ্বালা যন্ত্রণা যাতে একটু কষ্ট কম হয়, একটু কষ্ট কম হয়, তার জন্য পেটের ভিতরে পাথর দিয়ে বেঁধে রেখেছিলেন। সাহাবীর একটা বিরাট ওই খনন করতে যে একটা পাথর আর ভাঙতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অস্ত্র নিলেন। সাহাবীরা আসলেন নবীর কাছে, হুজুর একটা বিরাট পাথর পড়েছে, আমরা তো সেটাকে ভাঙতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যন্ত্র হাতে নিয়ে আল্লাহ নবী পরীক্ষায় নামলেন, ওই খালে নামলেন। নেমে আল্লাহ নবী ওর উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদের এত ক্ষুধার্ত, নবীর এত ক্ষুধার্ত, আমি নবীর পেটে পাথর দেখতে পেয়ে মনে মনে আমার খুব কষ্ট হয়েছে। আযানতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে অনুমতি নিলাম, ইলাল বাইত, আমি নবীর কাছ থেকে অনুমতি নিলাম ঘরে আসার জন্য। আল্লাহ নবী আমাকে অনুমতি দিলেন, আমি দৌড়ে 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 বাড়ি আসলাম। বাড়ি এসে আমার স্ত্রীকে বললাম,
যে বাড়িতে কিছু আছে। আল্লাহ নবী কয়েকদিন যাবৎ খাওয়া হয় না, নবীর পেটের পাথর বেঁধে রেখেছে, আমি চুপে চুপে দেখে চলে এসেছি। স্ত্রী বললেন আমার বাড়িতে কিছুটা জব আছে, ওই জবের আটা তৈরি করে কিছু রুটি করে দিই, বাড়িতে একটা ছাগল ছানা রয়েছে, সেগুলি আমি একটু কি করি, রান্না করি, জবাই করে দেয়। জাবির জবাই করে দিলেন, রান্নাও হলো। রান্না করে উনানের উপরে সেটা রেখে দিলেন। এদিকে রুটির খামির তৈরি করে রাখলেন, বললেন দাঁড়ান আমি নবীকে খবর দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা কষ্ট, কয়েকদিন যাবৎ খাওয়া হয় না, বাড়িতে কিছু নেই, ছাগলের একটা ছানা, বকরি ছানা, তাই জবে করলেন, জবের আটা তৈরি করে পিষে সেটা খামির করলেন। হযরত জাবির চলে এলেন, আল্লাহ নবীকে কাছে চলে এলেন, আল্লাহ নবীকে দেখতে পেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী আপনার কাছে এসেছি। নবীর কানে কানে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পেটে পাথর দেখতে পেয়েছি, আজ কয়েকদিন যাবত খাওয়া হয় না, ক্ষুধা জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করতে পারেন না গো, আপনার সাহাবীরাও সহ্য করতে পারে না গো। ওগো নবী গো, আমি সহ্য না করতে পেরে আমি চুপে চুপে বাড়িতে গিয়ে আমার বাড়িতে একটি ছাগল ছানা ছিল, সেটাকে জবে করে দিলাম। ওগো আল্লাহ নবী বাড়িতে কিছুটা জব ছিল, ওই জবটা আমি পিষে আটা তৈরি করে খামির করে রেখে এসেছি। ওগো নবী গো আপনাকে দাওয়াত দিলাম, আপনি চলে আসেন, সঙ্গে যদি আপনার একজন সাহাবী আছেন তাদেরকে নিয়ে আসেন। আল্লাহ নবী এই সময় জাবিরের দিকে লক্ষ্য করে বললেন, ও জাবির আমি নবী একা কিভাবে খাই গো, আমি নবী একা কিভাবে খাই গো, আমার সাহাবীরাও তো খেতে পায় না, আমার সাহাবীদের তো খাওয়া হয় না, তাদের ক্ষুধা জ্বালা যন্ত্রণা তারা নিবারণ করতে পারে না, আর সহ্য করতে পারে না গো। ও জাবির তোমার কি পরিস্থিতি রয়েছে আমাকে বলো। আল্লাহ নবীর সঙ্গে হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি সেটাকে জমার বাড়িতে একটা ছাগল ছানা ছিল, জবে করেছি, রান্না করে সেটা উনানের উপরে রয়েছে, চুলার উপরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুটা কবির আটা জবের আটা খামির করে রেখে এসেছি। আল্লাহ নবী এই সময় বললেন, ও জাবির যাও বাড়িতে চলে যাও, ও জাবির বাড়িতে চলে যাও, বাড়িতে যাও, গিয়ে তোমার স্ত্রীকে বলো চুলা থেকে ওই গোস্তের হাঁড়িটা যেন না নামায়, চুলা থেকে গোস্তের হাঁড়িটা যেন না নামায়। ও জাবির তোমার ওই আটার খামিরটা ওইভাবেই রাখতে বলো, আমি নবী না যাওয়া পর্যন্ত যেন কোন রকমের রুটি না বানায়। আমি যাব তারপরে রুটি বানাবে। নবী গেলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা আজকে জাবির তোমাদের দাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির ছুটে এলেন, স্ত্রীকে বললেন আমি রাসূলকে দাওয়াত দিয়েছি চুপে চুপে, আর একজন সাহাবীকে নিয়ে আসতে বললাম, নবী তো সমস্ত সাহাবীকে বলেছেন। কত 1000 জন সাহাবী, কত 1000 সাহাবীকে নবী বলেছে। তো জাবিরের স্ত্রী বললেন, আল্লাহ নবী কি আপনার আমাদের এই কথাটা সব জানে, এতটা খাদ্য আছে, এতটা? বললেন আমি সব নবীর সঙ্গে বলেছি। জাবির তো পেরেশানি, কিভাবে কোলাবে, একটা ছাগল ছানা, অল্প অল্প খামির কিভাবে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পেরেশানি করছেন, স্ত্রী বললেন নবী যখন বলেছেন আমাদের বিশ্বাস নবী ম্যানেজ করে দেবে। যদি বলবেন না নবী সবকিছু রেডি করে দেবে। সাহাবীরা ক্ষুধার্ত, নবী আসুক, সাহাবীদের নিয়ে আসুক। সাহাবীরা আসলেন, নবী বললেন সাহাবীরা সব বসলেন। নবী এবারে বললেন তোমরা রুটি তৈরি করো। রুটি তৈরি করলেন, হাঁড়িতে নবী নিজের থুতু মোবারক খানা দিয়ে দিলেন, খামির একটু দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবাসাকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই থুতু মোবারকটা হাঁড়িতে দিয়ে দিলেন। দেওয়াতে ওইভাবে ঢেকে রাখলেন, একটা করে রুটি নিচ্ছেন আর
হাড়ি থেকে নিয়ে গোস্ত নিয়ে দিয়ে মুড়ে দিয়ে সাহাবীদের হাতে দিয়ে দিচ্ছেন। দেখতে পাওয়া গেল সাহাবীদের সকলের পেট ভরে গেছে, সকলের পেট ভরে গেছে। আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করেন, আল্লাহ নবী এই পরিস্থিতিটা হযরতে জাবিরের স্ত্রীকে দেখলেন। হযরতে জাবিরের স্ত্রীর কাছ থেকে শুনেছেন, হযরতে জাবিরের স্ত্রী বলেন, আল্লাহ নবীর এই পরিস্থিতিটা এমন ছিল, নবী এমন ভাবে দিতে গেছেন, হাড়িটা খুললেন না, হাড়ির ভিতর থেকে হাত দিচ্ছেন আর উপর থেকে বার করে দিচ্ছেন। হযরতে জাবির বর্ণনা করেন, আল্লাহ নবী সমস্ত সাহাবীরা পেট ভরে খেয়ে নিলেন। পেট ভরে খাওয়ার পরে দেখতে পাওয়া গেল যতটা হাড়িতে ছিল আমাদের প্রয়োজন মতো ততটাই আবার আছে, এবং সেটা হাড়িতে টকবক টকবক করে ফুটতে লেগেছে। আমাদের সে পরিস্থিতি হয়েছে বাবু? আমাদের সে পরিস্থিতি কোনোদিন হয়েছে? হয়নি। আমাদের আল্লাহ সুখে রেখেছে। এই রেখেছে না রাখেনি? একটু কথা বলেন। সুখে রেখেছে না? আমাদের অর্থ সম্পদ রুজি আল্লাহ সব দিয়েছে না দেয়নি? সব কিছু দিয়েছে। আজকের সব কিছু দেওয়ার পরে মাবুদের শুকরিয়া আদায় করতে আমরা ভুলে গেছি। মাবুদের শুকরিয়া আদায় করতে আমরা ভুলে গেছি না যায়নি? তাহলে পরীক্ষা নেবেন, ক্ষুধার্ত দিয়ে নবীদের নিয়েছেন, সাহাবীদের নিয়েছেন। আমাদের ভিতরে অনেকে আছে দুপুরে চুলায় হাঁড়ি ওঠে তো রাত্রে খাওয়া হয় না, এমনও আছে সমাজে, আছে না? নেই? আছে। কিন্তু যাদের আল্লাহ তা থেকে হেফাজত রেখেছেন, শুকরিয়া করার দরকার। আল্লাহ আমাদের তাদের থেকে হেফাজত রেখেছেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভালো রেখেছেন, শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন, সুবহানাকা। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছে। মনে মনে বলবেন, মনে মনে বলতে হবে। কেন? আল্লাহ আমাদের হেফাজত রেখেছেন। কি রেখেছেন? হেফাজত রেখেছেন। অনাকসিম মিনাল আমওয়াল, অনাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক অর্থ সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা করবে। সমাজে আছে না, বিরাট বড় লোক ছিল, আজ তাদের আর খাওয়া হয় না ভালো করে, আছে না? নেই? অথচ সমাজে কিছু ছিল না, আজ তাদের অনেক কিছু সম্পদ হয়েছে। হয়েছে না হয়নি? একটু কথা বলে। মাল সম্পদ একটা নিয়ামত। এই নিয়ামত না নিয়ামত নয়? বিশ্বাস হয়নি আমার? কেন বিশ্বাস হয়? হ্যাঁ, মাল সম্পদের নিয়ামত বিশ্বাস হয়। কত বড় নিয়ামত দেখেন। পৃথিবীর বুকে যত মাখলুক আছে আল্লাহর, সমস্ত মাখলুক অপেক্ষা অর্থ সম্পদ অন্য কাউকে দিয়েছেন? একটু কথা বলে। এই অর্থ সম্পদ অন্য কাউকে দিয়েছেন? মানুষ ছাড়া অন্য কাউকে দিয়েছে? আল্লাহ পাক টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। পৃথিবীর বুকে যত মাখলুক আছে কোন মাখলুককে আল্লাহ দেন নাই, কোন মাখলুককে আল্লাহ দেন নাই। মানব জাতিকে আল্লাহ ভালোবাসেন, মানব জাতিকে আল্লাহ প্যার করেন, মানব জাতিকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বানি আদমকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ বড় ভালোবাসেন। দুনিয়ার অন্য কোন মাখলুক আল্লাহ পাকের 18,000 মাখলুক অপেক্ষা মানুষকে ভালোবাসেন বলেই আল্লাহ পাক অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন। আল্লাহ পাক ঘর বাড়ি দিয়েছেন। এটা অন্য কাউকে কিন্তু দেন নাই। এই দিয়েছেন? আল্লাহ তো অনেক মাখলুক আছে, আছে না? নাই? বাড়িতে হাঁস মুরগি আছে না? এই গরু আছে না? হাঁস মুরগি কোনোদিন বলেছে, কোনোদিন বলেছে যে 1 কেজি গোস্ত কিনে আমাদের একটু খাওয়ান? বাড়ির গরুটা কোনোদিন বলেছে আমার জন্য স্পেশাল কিছু সবজি কিনে আনা হোক? বলেছে আমার কিছু টাকা দেওয়া হোক? এই বলেছে? কোনোদিন বলেনি। ওটা ওদের জন্য, ওটা আমাদের জন্য, ওটা আমাদের জন্য। আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদে বিরাট বাড়ি করেছে। আল্লাহ আমাদের থাকার সুন্দর জায়গা দিয়েছে। দিয়েছে না দেননি? অর্থ সম্পদ না? থাকার জন্য জায়গা দিয়ে, শুধু জায়গা নয়, আরে থাকার জন্য সুন্দরভাবে তোষক গদি খাট দিয়েছেন না দেয়নি? অন্য কোনো মাখলুককে দেননি। দিয়েছেন? কোনো মাখলুককে দেননি।
আল্লাহ পাক থাকার জন্য তোষক দিয়েছেন, গদি দিয়েছেন, বেড কভার দিয়েছেন, শীতের সময় বড় কম্বল দিয়েছেন। হ্যাঁ, কত শীতের ব্যবহারে যাতে ঠান্ডা না লাগে। আর বাড়ির হাঁস মুরগি গরুগুলো ঘরে থাকে, ছাগল ভেড়া, এগুলির তো আমরা ততটা পরিষেবা দিইনি। ওগুলো ওদের জন্য নয়, ওদের ওইভাবেই সয়ে গেছে। কিন্তু আমাদের আল্লাহ পাক কত ভালোবাসেন, তাই আমাদের এত কিছু দিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। দিয়েছে না অর্থ সম্পদ। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম ولا تدعوا على أنفسكم ولا تدعوا على أموالكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدامكم আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের এই মাল সম্পদের জন্য যেন বদদুয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, মাল সম্পদের ব্যাপারে যেন কোনোদিন বদদুয়া করো না। কারণ মাল সম্পদ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্পদ আল্লাহ কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন, সেই সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। আবু তালিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ করেছে না করেনি? একটু কথা বলতে হবে। করেছে না? আবু তালিব নবীকে মানুষ করেছেন। মক্কায় একসময় বিশাল খরা দেখা দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী যতটাই সম্পদ দিয়েছিলেন, সেই সম্পদ বিন্দু পরিমাণ আল্লাহ পাক নষ্ট করেননি, বরং অন্যদের সম্পদ আল্লাহ পাক নষ্ট করে দিয়েছেন। খরাতে মাল সম্পদও কমে গেছে। তো আবু তালিবের সন্তান অনেকগুলি হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আব্বাসকে বললেন, চাচাজি, আপনার ভাই আমার চাচা, তার অনেকটা সন্তান, আজকের এই মক্কার বুকে খরা দেখা দিয়ে গেছে, মক্কার বুকে অর্থ সম্পদ কমে গেছে। চাচা আবু তালিব তিনি তার সন্তানদেরকে মানুষ করতে পারছে না, সন্তানদেরকে মানুষ করতে পারছে না। চাচা যান, চলেন না, আবু তালিবের একটা সন্তান আপনি দায়িত্ব নেবেন, আমি একটা দায়িত্ব নেব। কে বলল? যখন অর্থ সম্পদ কমে যাচ্ছে, নবীর আদর্শ দেখেন, নবী ঘুরে চাচার কাছে গেলেন। চাচা অন্য চাচাকে সঙ্গে নিয়ে, আব্বাসকে সঙ্গে নিয়ে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবকে বলল, আবু তালিব, আজকের দিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তো আপনার একটা সন্তান ভাই আমাকে দেন, আর মুহাম্মদকে একটা সন্তান দিয়ে দেন, আমরা দুজনে দুটো সন্তান নিয়ে একটু তোমার এই কষ্ট থেকে লাঘব করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন হযরত আলীকে, আর আব্বাস দায়িত্ব নিলেন জাফর ইবনে আবি তালিবকে। দুটি সন্তান নিলেন। তো মাল সম্পদ আল্লাহ কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। নবী বলেছেন, মাল সম্পদ যখনই কমে যাবে, যদি কারো অর্থ সম্পদ থাকে, সঙ্গে সঙ্গে যাদের কমে গেছে তাদের পাশে দাঁড়ানো, এটা ইসলাম। তাদের পাশে দাঁড়াতে হবে। যাদের খাওয়া হয় না তাদের সাহায্য করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। এর নাম কি? ইসলাম। ওয়াল আনফুস, মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। কি দিয়ে? কি দিয়ে একটু কথা বলেন? মৃত্যু দিয়ে। আচ্ছা, মৃত্যু আমাদের হবে বিশ্বাস হয়? হবে না থাকবো? হ্যাঁ, সেই ময়দান আপনাদের এই দলুস কতদিনের দলুস? কতদিনের? একটু কথা বলেন। অনেক বছরের তো। আচ্ছা, এই দলুস দেখে অনেক মানুষ আজ কবরে শুয়ে পড়েছে না পড়েনি? হ্যাঁ, দুনিয়া কিন্তু খুব স্বার্থপর জায়গা। দুনিয়া আমাদের ভালোবাসে না। একটু কথা বলেন, দুনিয়া আমাদের ভালোবাসে? দুনিয়া আমাদের ভালোবাসে না। কেন? দুনিয়া দুনিয়াই রয়ে গেছে, মানুষ দিগকে লাথি মেরে মেরে তাড়িয়ে দিয়েছে। দুনিয়া মানুষ দিগকে সরিয়ে দিয়েছে। দুনিয়া দুনিয়ায় রয়ে গেছে, দলুজগর দলুজগরই আছে। আজ কত মানুষ এখান থেকে দেখে চলে গিয়ে কবরে শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে না পড়েনি?
পড়েছে না? কত সেই দুনিয়ায় রয়ে গেছে, কত মানুষ না চলে গেছে। আল্লাহ ওই জন্যই বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। শোনো, তোমাদের মৃত্যু হবেই, মৃত্যু তোমাদের হবে। আল্লাহ মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন। পরিবারের কেউ হঠাৎ মারা গেছে, কত কান্না করি, কত আফসোস করি, বিনিয়ে বিনিয়ে বলি যে আমার অমুক মারা গেছে, বেঁচে থাকলে পরে আমার কত কি না হতো। বলি না বলি না? বলি না? কিন্তু ওটাও আল্লাহর পরীক্ষা, ওটাও কি আল্লাহর পরীক্ষা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। শোনো, দুনিয়াতে যে কাজগুলো করবে ওই কাজের প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেবে। ফামান যুহজিয়া আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে টেনে আনা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কামী দরওয়াজায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে মৃত্যু আমাদের হবে এটা নিশ্চিত, দুনিয়াতে মৃত্যু হবে এটা নিশ্চিত, কিন্তু মৃত্যু থেকে আমরা যে পলায়ন করব তা হবে না। হবে? হঠাৎ পরিবার থেকে ভাই চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। একটু কথা বলে, এটা আমাদের জন্য কি পরীক্ষা। জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু এমন ভয়ঙ্কর জিনিস, মৃত্যু এমন ভয়ঙ্কর জিনিস, এই মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক শিক্ষা রেখেছে। এই কি রেখেছেন একটু কথা বলেন? শিক্ষা রেখেছে। কিভাবে শিক্ষা? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম এই যে তোমাদের মৃত্যু, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির তিনটি জিনিস অনুসরণ করতে থাকে। মৃত ব্যক্তির কটা জিনিস অনুসরণ করে? একজন ব্যক্তি মারা গেল, এখন ধরে নেন আমি মারা গেলাম। কে মারা গেল? আমি মারা গেলাম। কারণ আপনাদের কারো যদি মৃত্যুর কথা বলে হয়তো ভাববেন হুজুর আমার এই মৃত্যুর কথা বললেন, আমার মৃত্যুর কথা বললেন, আমার কথাই ধরে নেন। কারণ আমি মারা গেলাম, আমি মারা গেলে বা সবাই মারা গেলে তিনটি জিনিস অনুসরণ করে। কটা বললাম? তিনটি। নাম্বার 1 বললেন আমালুহু ওয়া মালুহু ওয়া ওয়ালাদুহু। নবী বললেন তার অর্থ সম্পদ, আওলাদ এবং তার জীবনের কর্ম। আমল মানে কর্ম। কটা হলো? তিনটি। নবী বললেন ওয়ারজি ও ইসনান, দুটি জিনিস ফিরে আসে। কটা ফেরে? কবর পর্যন্ত। আমি মারা গেলাম, কবরে শোয়া পর্যন্ত তিনটি জিনিস অনুসরণ করে। এটা ভালো করে মাথায় রাখেন, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। নবী যে বলেছেন, নবীর কথা মিথ্যা হবে? একটু কথা বলে। নবীর কথা কখনো মিথ্যা নয়। নবী বলেছেন তিনটি জিনিস অনুসরণ করে। একটা হলো তার মাল সম্পদ, একটা হলো তার সন্তান সন্ততি পরিবার পরিজন, আর একটা হলো তার জীবনের কর্ম। নবী বলেছেন দুটি জিনিস ফিরে আসে, তিনটির ভিতরে দুটি জিনিস ফিরে আসে। রয়াবকা ওয়াহিদুন, কবরে একটা জিনিস বাকি থাকে। তিনটি জিনিস যায়, দুটি জিনিস ফিরে। তার এক নাম্বার হলো ওয়ামালুহু, মাল সম্পদ কবর থেকে ফিরে আসে। আচ্ছা, মাল সম্পদ কবরে যায়? কিন্তু নবী বললেন তো কবর পর্যন্ত যায়। কি করে যায়? কি করে? ও আল্লাহর বান্দা কয়রা শুনে কেরান, আল্লাহ নবী যে জানালেন যে তিনটি জিনিস মানুষের কবর পর্যন্ত, তিনটি জিনিস মানুষের কবর পর্যন্ত অনুসরণ করে। নাম্বার 1 ওয়া মালুহু, তার অর্থ সম্পদ কবরে যায়। কবরে কিভাবে যায়? কোন মানুষ যখন মারা যায় ওই কবরটা খুঁড়তে যে দা কুরুল কোদাল লাগে না?
আরে কবর খুঁড়তে যে দা কোরাল কুদুল লাগে না লাগে না লাগে না? কোদাল লাগে, কুরুল লাগে, দা লাগে, শাবল লাগে। আপনাদের এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে, তার আলাদা। কবর খোঁড়ে। আচ্ছা ওই যে মাল, ওটা দা, কুরুল, কোদাল, এগুলি দুনিয়ার সম্পদ না কবরের সম্পদ? দুনিয়ার সম্পদ। কবর খুঁড়ছে, ওর ভিতরে রেখে আসে? রেখে আসে না। নবী বলেছেন ওই মাল সম্পদও ফিরে আসছে, ওই মাল সম্পদও ফিরে আসছে, কবরে যাচ্ছে না। ওই কোরআন কুদুল যেটা রয়েছে ওগুলি কবর থেকে ফিরে আসে। আল্লাহ নবী ওই জন্যই জানালেন, ও আমার উম্মাত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম যে ওই কবর থেকে তার মাল সম্পদ ফিরে আসে। দ্বিতীয় নম্বরে বলেন তার পরিবার পরিজন কবর থেকে ফিরে আসে। সত্যি তো দেখা যায় যখন কোনো লাশ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, লাশ হয়ে যায়, তাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, খাটিয়া করে নিয়ে জানাজা নামাজ আদায় করা হয়। ওই ব্যক্তিটাকে দেখতে পাওয়া যায়, ওর জানাজা নামাজ আদায় করে ওই লাশটাকে আমরা কবরে শোয়ানোর জন্য কবরের ভিতরে তার কলিজা টুকরা সন্তান হোক, তার আওলাদের ভিতরে যে কেউ হোক, ওই কবরের ভিতরে শোয়ানোর জন্য নামে না নামে না? এই কবরের ভিতরে শোয়ানোর জন্য নামে না নামে না? নামে না। আচ্ছা ওর সঙ্গে কি তার উপরে আতালি দিয়ে ওকেও রেখে আসা হয়? রেখে আসা হয়? আচ্ছা রেখে আসলে উপায় কি হবে? থাকবে? থাকবে? আব্বা মারা গেছে, বিরাট কান্নাকাটি, বিরাট কান্নাকাটি। মা মারা গেছে, বিরাট কান্নাকাটি। কত কষ্ট, সত্যি কষ্ট হয়। কবর পর্যন্ত শুইয়ে দিয়ে মায়ের কাফনের যখন গিরাগুলি খুলে দেয়, দিয়ে শেষবারের মতো মুখটা দেখে, কাঁদে না? কাঁদে না? প্রচন্ড ভাবে কাঁদে। কষ্ট হওয়ার স্বাভাবিক। এখন ওই অবস্থায় যদি বলা হয় তুই এখানে থাক, তো সহজে চলে যাচ্ছি, থাকবে? তখন বলবে আপন জায়গায় মা আব্বা থাক, আমি পালাই, আমার এখানে থাকার দরকার নেই। আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলে গেছে। দুটি জিনিস ফিরে আসে, তার মাল সম্পদ ফিরে আসে। সেটাও দেখলাম মাল সম্পদ ফিরে এসেছে। তার অর্থ সম্পদ শুধু নয়, তার কলিজা টুকরা সন্তান হোক, তার পরিবার পরিজন হোক, কবরে শোয়ানোর জন্য নেমে যায়। মায়ের মুখের দিকে, আব্বার মুখের দিকে শেষবারের মতো নজরটা দিয়ে বলে, আব্বাজান আর আপনার সঙ্গে দেখা হবে না, আব্বাজান আর আপনার সঙ্গে দেখা হবে না গো আব্বা। ও আমার আব্বাজান, জীবনের মতো আপনাকে কবরে শুইয়ে দিয়ে চলে গেলাম আব্বা, আর দেখা হবে না। ওই সন্তান ডুকরে ডুকরে কাঁদতে থাকে। এরপরেও ওই সন্তান কিন্তু কবরের ভিতরে থাকে না গো, ওই সন্তান কবরের ভিতরে থাকবেও না। ওই সন্তানটা মায়ের কাফনটাকে আবার মুড়ে দিয়ে, আব্বার কাফনটাকে আবার মুড়ে দিয়ে ওই সন্তান ওখান থেকে উঠে আসে। ওই সন্তান উঠে এসে কবরের আতালি দিয়ে চলে আসে। আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মাত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম যে কোন ব্যক্তি যখন মারা যায়, ইতবাউল মাইয়িতা সালাসা, তিনটি জিনিস অনুসরণ করে, তিনটি জিনিস অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার মাল সম্পদ, ওয়া আমালুহু, তার কর্ম। নবী বললেন দুইটি জিনিস ফিরে আসে। প্রথম নম্বরে বললেন তার অর্থ সম্পদ ফিরে আসে। দ্বিতীয় নম্বরে বললেন তার পরিবার পরিজন ফিরে আসে। তাই তো দেখলাম সমাজের বুকে পরিবার পরিজনেরাও কিন্তু কবরের ভিতরে থাকে না গো, সেখানে একাকী রেখে দিয়ে, সেখানে একাকী রেখে দিয়ে, ভালোবাসাটা আপন জায়গায় রেখে দিয়ে ওই
সন্তানকে চলে আসতে হয়, কারণটা হলো ওই সন্তানের শরীরে নিষেধ রয়েছে। দ্বিতীয় নাম্বার হলো জীবিত থাকা অবস্থাতে কোন সন্তান তার আব্বা মায়ের জায়গায় যেতে পারবেও না। নবী ওই জন্যই বললেন তাকে ফিরে আসতে হয়, মাল সম্পদ ফিরে আসে, অর্থ সম্পদ ফিরে আসে, পরিবার পরিজন ফিরে আসে, ওর কাছে থাকে না। আল্লাহ নবী জানালেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে। নবী আমার বললেন ওয়া আমালুহু, যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির একটা জিনিস বাকি থাকে, সেটা হলো তার জীবনের কর্ম। এই জীবনের কি বাকি থাকে? কর্ম বাকি থাকবে না? থাকবে না। আমল মানে আমরা সমাজে সাধারণ মনে করি আমল মানে কি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এটা মনে করি না? একটু কথা বলেন, মনে করি তো? ওটাও তো কর্ম। মানুষের জীবনের ভালো কাজটাও কর্ম, খারাপ কাজটাও তো কর্ম। সত্য কথা বলা কি কাজ? ভালো কাজ। মিথ্যা কথা বলা খারাপ কাজ। জুয়া খেলা, তাস খেলা কি কাজ? একটু বলা বলে খারাপ কাজ। আবার ঘুরে এসে মসজিদে গিয়ে নামাজ পড়াটাও ভালো কাজ। লোন নিয়ে টাকা গোনাটাও খারাপ কাজ। হালাল পন্থায় ব্যবসা করে টাকা গুনে নেওয়াটাও ভালো কাজ। এগুলো সব কাজ না? কাজ না? কাজ না? কাজ না? মানুষ করে না অন্য কেউ করে? মানুষই করে। নবী যে বললেন ওয়ায়াবকা ওয়াহিদুন ওয়া আমালুহু, তার জীবনের একটাই বাকি থাকে, সেটা হলো তার জীবনের কর্ম আমল। কেউ বিড়ি খাচ্ছে, কেউ তাস খেলছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ সুদ খাচ্ছে, এটা কি কবরে যাবে না? একটু কথা বলে, যাবে তো? আবার কেউ নামাজ পড়ছে, কেউ সত্য কথা বলছে, কেউ কোরআন শিখছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ সমাজের সততার সঙ্গে জীবন যাপন করছে, এর ওই কাজগুলো কবরে যাবে না? যাবে না? যাবে। নবী তাই বলেছেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে, সেটা হলো তার জীবনের কর্ম। তার জীবনের কর্ম। ভালো কাজ করি আর খারাপ কাজ করি, ও সব কবর পর্যন্ত পৌঁছাবে, সব কবর পর্যন্ত পৌঁছাবে, কেউ আটকে রাখতে পারবে না। এত মহব্বত, এত ভালোবাসা, এত আত্মীয়তা, এত মহব্বত ভালোবাসা, আব্বা বেঁচে থাকতে এত খেদমত, এত ট্রিটমেন্ট, এত যাই কিছু, চোখটা বন্ধ হলে পরে ওটা আর ঘরের ভিতরে জায়গা হয় না। আর জায়গা হয় ঘরের ভিতরে? হ্যাঁ, ঘরের বারান্দায়, ঘরের খাটের উপরেও আর জায়গা হয় না। আর জায়গা দেয়? ঘরের খাটের উপরে আর দেয় না, ঘরের বারান্দায়। আচ্ছা, ওই যে বাচ্চাগুলো কথা বলছে না, একটার এখানে, একটার ওখানে, একটার ওখানে, একটার ওখানে এরকম বসিয়ে দেন, দেখবেন আর একটাও কথা হবে না। বুঝতে পারেননি? একটার এখান দেন, একটার ওখান দেন, একটার ওখানে দেন, একদম বিচ্ছিন্ন করে দেন। যে কথা বলছিলাম, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ओ सागे दो जगह जिस दिल में आए मजा दोनों जगह से बढ़कर पाए। ओ सागे दो जगह जिस दिल में आए मजा दोनों जगह से बढ़कर पाए। नबी का आशिक दोनों लज्जत पिलाता है, नबी का आशिक दोनों लज्जत पिलाता है। जो तो मेरा सब मेरा, फलक मेरा
जमीन मेरा, अगर एक नहीं मेरा कुछ शाही नहीं मेरा। ओ शायद वो जगह जिस दिल में आए माज़ा दोनों जगह से बढ़कर पाए। अल्लाहुम्मा তো যে কথা বলছিলাম, তো পরিবার পরিজনের মহব্বত, ছেলের জন্য অনেক সম্পদ রেখেছি, আত্মীয় স্বজনের জন্য পরিবারের জন্য অনেক সম্পদ রেখেছি, চোখটা বন্ধ হয়েছে, সবকিছু রেখে আমাকে চলে যেতে হবে। তখন আর ঘরের ভিতরেও জায়গা হবে না, ঘরের খাটেও জায়গা হবে না, ক্ষণেকের জন্য বারান্দায় রেখে দেবে। কেন? ঘরের ভিতরে এত মহব্বত, কান্নাকাটি আগলে কেউ রেখে দেয়? শরিয়াতের দৃষ্টিতে রাখা যায় না, আপন জায়গায় রেখে দেন। যদিও কেউ মহব্বতের সাথে রাখে, আমি একটা আলাদা সাইড বলছি, আমি শরিয়াতের মসলা আপন জায়গায় রাখছি, মহব্বত বাড়াচ্ছি। আমি আমার আব্বাকে বিরাট ভালোবাসি, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বাকে আমি রেখে দেব। আচ্ছা, কেউ রাখবে? রাখবে? কেন রাখবে না বলেন দিন? ও পচে যাবে, পচে গন্ধ বার হবে, টিকতে পারবো না কেউ বাড়িতে, রাখা যাবে না। শরিয়াত তাই তো বলেছেন, ইন্তেকাল হয়ে যাও তা দিয়ে দাও। দুদিন পার হলে পরে আর লাশের দিকে তাকানো যায় না, বুঝতে পারেননি? মহব্বত তখন ছুটে বার হবে। তাহলে এই শরীরের কোনো দাম নেই, কোনো দাম নেই। এই শরীরের এত মহব্বত, ভালোবাসা, এত শরীরকে মায়া করি, যত্ন করি, এই শরীর একদিন আমাদিগকে হাঁকিয়ে 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 জাহান্নামের দরওয়াজা পর্যন্ত নিয়ে পৌঁছাবে। জাহান্নামের দরওয়াজা পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। এই শরীর জাহান্নামের দরওয়াজা পর্যন্ত হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। সেদিন কি হবে? কোনো উপায় হবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মুরিদ ভক্ত মুরিদেরা বলেন, হুজুর আপনি কেন এই রকম গরিবী হালাতে থাকেন, অথচ আপনার বিরাট সম্পত্তি, আপনার বিরাট সম্পত্তি, আপনি কেন গরিবী হালাতে থাকেন? হুজুর বেশি ফাঁড় দিয়ে চলতেন না, বিরাট বড় আলেম বলো, বেশি ফাঁড় দিয়ে চলতেন না, সাধারণ জীবন যাপন করতেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞেস করা হলো, আপনি এমন কেন থাকেন? হুজুর কি বলেছিল জানেন? বললেন, বাবা অর্থ সম্পদ আল্লাহ আমার দিয়েছে, কিন্তু তার পিছনে ছুটি না। তার একটাই কারণ, আমি জানি আমার জীবনের শেষ যে কাপড়টা হবে, সেই কাপড়ের কোনো পকেট থাকবে না। এই থাকবে? পকেট থাকবে? জীবনের শেষ কাপড় কোনটি গো? কাফন না? কাফন না? ওই কাফনের পকেট হয়? হযরত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভক্ত মুরিদেরা শুনে নাও, জেনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার যদি কাপনের পকেট থাকতো, আমার যদি কাপনের পকেট থাকতো, দুনিয়াতে আমি নিজের মতো জীবন যাপন করতাম, নিজের স্বাধীনতার উপরে জীবনটাকে সঁপে দিতাম, দুনিয়াদারিতে জীবনটাকে সঁপে দিতাম। আমি জানি আমার জীবনের শেষ যে কাপড়টা হবে, ওই কাপড়ের কোন রকমের পকেট থাকবে না, ওই কাপড়ের পকেট থাকবে না, ওই কাপড়ের কোন রকমের টাকা অর্থ সম্পদ রাখার জায়গা থাকবে না। যদি পকেট থাকতো, আমি আমার সন্তান দিগকে বলে যেতাম, ও আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, ও আমার পরিবার পরিজনেরা, আমার যে শরীরের কাপড়ের যে পকেট আছে, ওই পকেটে কিছু অর্থ দিয়ে দেবে, ওই পকেটে কিছু অর্থ দিয়ে দেবে। আমি রুমি ওই অর্থটা ফারিস্তা দিগকে দিয়ে দেব, ফারিস্তা দিগকে দিয়ে বলবো, ও আল্লাহর ফারিস্তারা, আজকে আপনাদের জন্য অনেক টাকা এনেছি, আপনাদের জন্য অনেক পয়সা এনেছি, এই পয়সার বিনিময় আমাকে আর কবরে হিসাব নেবেন না, আমাকে কবরে আর হিসাব নেবেন না। আল্লাহ নবী জানালেন, কবরটা হলো প্রথম মঞ্জিল, ওই কবরে যে
সমস্ত ঘাঁটিতে বন্দী হয়ে যায়, সমস্ত ঘাঁটিতে তার জবাবদিহি করতে হয়। ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, আমি আমার টাকার পিছনে, অর্থের পিছনে এই কারণেই ছুটে না, জানি আমি আমার জীবনের শেষ কাপড়ের কোনো পকেট হবে না। বাস্তব কথা বলেছে না বলেনি? একটু কথা বলে, বাস্তব কথা বলেছে। আমরা যদি এটা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাদের হায়াত দেন, রব্বির জিউন, আল্লাহ আমাকে একটু আবাকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন, কেন? লাআল্লি আ'মালু সলিহান, আমি কিছু ভালো কাজ করব, ফিমা তারাকতু, যা আমি ছেড়ে এসেছি। মানে মৃত্যুর পরে আল্লাহর কাছে তার বান্দা বান্দিরা, অনেক বান্দা বান্দি আশা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদিগকে একটু আশা, আমাদের আশা একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। লাআল্লি আ'মালু সলিহান ফিমা তারাকতু, যা ছেড়ে এসেছি, ভালো কাজ যেগুলো ছেড়ে এসেছি সেই ভালো কাজগুলো আবার একটু একটু করব। আল্লাহ ছাড় দেবে? একটু কথা বলে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কাল্লা, কখনোই নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও বান্দা তুমি যেটা মুখে বলছো না ওটা তোমার মুখের কথা মাত্র। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুমি যেটা বলছো ওটা তোমার কথা মাত্র। দুনিয়াতে তোমার ওই মুখের কথা, তুমি যে আবার দুনিয়াতে গিয়ে আমল করবে, এটা আমি আল্লাহ কখনোই বিশ্বাস করি না, কখনো বিশ্বাস করি না। কেন? আমি এই কারণেই বিশ্বাস করি না, দুনিয়াতে তোমার হায়াত দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, বাচ্চা দিয়েছিলাম, সংসার দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি, আমার কথা শোনোনি। আজ তুমি বলছো লাআল্লি আমালু সলিহা, আমি দুনিয়াতে ভালো কাজ করব। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে এই কথাটা আমি শুনতে আর চাই না, তোমাদের মুখের কথা, এটা কখনোই সম্ভব নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের হাঁকি 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 জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? জাহান্নামে। কেন? তাদের হাত, তাদের পা, তাদের কান, তাদের চোখ, তাদের শরীরের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাদের ভিতর কি দেবে? বিরুদ্ধে সাক্ষী দেবে। জিজ্ঞেস করবে কি ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? তখন এই সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা কথা বলেছিলে, দুনিয়াতে তোমরা কথা বলেছিলে, আমি কান সেদিনে কথা বলি না, আমি চোখ সেদিনে কথা বলি না, হাত সেদিনে কথা বলি না, শরীরের চামড়া বলবে ও আল্লাহর বান্দারে সেদিনে আমরা কথা বলি না, দুনিয়াতে আমরা কথা বলি না। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের কথা বলার সুযোগ দেন না, আজকে দিনেতে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদিগকে আজকে আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক আজকে দিনেতে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ওই সময় বান্দা বান্দির নিজের হাত, নিজের কান, নিজের চোখ, নিজের শরীরের সমস্ত চামড়া অঙ্গ প্রত্যঙ্গ করে আল্লাহ পাকের কাছে নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাতটা
আপনাকে এত ভালোবেসেছিলাম, হাতে যদি কেটে যায় সেটা আমরা সহ্য করতে পারি না, যদি গায়ে কেটে যায় সহ্য করতে পারি না, কান কেটে গেলে পরে সহ্য করতে পারি না, চোখ দেখতে না পেরে পরে সহ্য করতে পারি না। এই চোখটাকে ভালো করার জন্য ডাক্তারের কাছে অপারেশন করি, কানটাকে ভালো রাখার জন্য যদি কোনো রকমের অসুস্থ বোধ হয় কানটার জন্য চিকিৎসা করি, হাতটা ভালো রাখার জন্য হাতটা আমরা চিকিৎসা করি। এগুলিকে আমরা মোহাব্বত করি না, করি নাই? এই হাত ভালোবাসি, হাত নিজের হাতকে ভালোবাসি তো, কানকে ভালোবাসি তো, নাককে ভালোবাসি তো, চামড়াকে ভালোবাসি তো, এই বাসি না বাসি না বাসি। এতগুলি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা ভালোবাসি, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন কাটা যাবে, সে অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন কাটা যাবে, আচ্ছা আমরা কষ্ট পাই না পাই না? একটু কথা বলে, এই পাই না পাই না? কষ্ট পায়। আচ্ছা মহব্বত করি বলেই কষ্ট পায়, এই সমস্ত জিনিসগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কি দেবে? সাক্ষী দেবে। তাহলে যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় অবস্থাটা কি হবে? একটু কথা বলে। আল্লাহ পাক মৃত্যু দিয়েও পরীক্ষা করবেন। কবর, এটা কি কবরস্থান পাশে? কোথায় কবরস্থান? ওখানে গিয়ে ধনী গরিব, কে বড় লোক কে গরিব লোক, পার্থক্য আছে? কারো পার্থক্য আছে? কবরবাসীরা হিংসা করে না, দুনিয়ার মানুষ আমরা হিংসায় ভরপুর। দুনিয়ার মানুষ আমরা হিংসায় ভরপুর। মৃত্যু ব্যক্তিরা কোনোদিন কি করে না? হিংসা করে না। জানেন মৃত্যু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। হঠাৎ